এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। রানাঘাট শহরের মিশন গেট সংলগ্ন তুলো বাগানের বাসিন্দা। একেবারে ছেলে বৌমা নাতি নাতনি নিয়ে ভরা সংসার তাদের। পেশায় পুলিশের ইউনিফর্ম তৈরি করা। আর এই সুবাদেই রমা দেবী অন্যান্য জেলা মিলিয়ে মোট 100-রও বেশি থানায় পুলিশদের ইউনিফর্ম তৈরি করে দেন। বর্তমানে তার সঙ্গে সহযোগিতা করছেন তার ছেলে। গোপালগড়ের মাঝের গ্রাম বিয়ে হয়েছিল রমা দেবীর। 10 বছর সংসার করার পর 2 ছেলেকে রেখে মারা যান স্বামী। সংসারের হাল ধরতে দরজায় দরজায় ঘুরেছিলেন কাজের জন্য, কিন্তু কাজ মেলেনি। তারপর বাধ্য হয়ে চলন্ত ট্রেনের সামনে আত্মহত্যার চেষ্টাও কিন্তু তিনি করেছেন। স্টেশনে পৌঁছে শুনতে পারেন শেষ ট্রেন বেরিয়ে গিয়েছে। আর এখন এখান থেকেই নতুন জীবন শুরু করার যে প্রতিশ্রুতি, তা কিন্তু নিজেই নিজেকে দিয়েছিলেন রমা দেবী। এরপর ব্যারাকপুরের এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশের ইউনিফর্ম তৈরির কাজ শেখেন। তারপর ইউনিফর্ম তৈরি করার বরাত পান রমা পাল। এরপর ধীরে ধীরে একের পর এক থানায় ঘুরে ঘুরে কাজের জন্য তিনি যেতেন। বর্তমানে পুলিশের ইউনিফর্ম তৈরি করা হয় এখান থেকেই। বর্তমানে এখন তিনি 2টি কারখানার মালকিনও। দেখাবো সেই ছবি। বের করে দেওয়া হয়েছিল আমাকে, তো তখন আমাকে আর কেউ খোঁজ করেনি, না করেনি বাপের বাড়ি থেকে, না করেনি শ্বশুর বাড়ি থেকে। বাপের বাড়ি কোথায় ছিল? বাপের বাড়ি ছিল হচ্ছে ধানতলা থানার আন্ডারে, তখন ধানতলা থানা ছিল, বিশ্বনাথপুর গ্রামের নাম। তো বাপের বাড়ি থেকে খোঁজ না নেওয়ার একটা ইয়ে ছিল, সেটা হচ্ছে ওরা আমাকে চাইছিল আবার আমাকে বিয়ে দেবে, যে রমা তোমার অল্প বয়স, এইভাবে জীবনটা তুমি কি করে কাটাবে, তুমি আবার বিয়ে করো। তো আমি বলেছিলাম যে না, আমি বিয়ে করব না, যেহেতু আমার 2টো সন্তান আছে, আমার শাশুড়ি মা বেঁচে আছেন। আজকে যদি আমি বিয়ে করি তাহলে আমার শাশুড়ি মা তো 2টো শোক, যেহেতু একটা ওনার হাজব্যান্ড মারা গেছে আর একটা ওনার ছেলে। এবার উনি যদি বেঁচে থাকে তাহলে তো আমার 2টো ছেলের মুখের দিকে তাকিয়ে উনি বেঁচে থাকবে। তা সেখানে যদি আমি আজকে আমার ওনার নাতি 2টো নিয়ে যদি আমি সরে আসি, তাহলে তো উনি ভালো থাকবে না। সেজন্য ওনার মুখের দিকে তাকিয়ে, দেওরের মুখের দিকে তাকিয়ে আমি আর ওই পথে হাঁটিনি। যখনই আমি ওই পথে হাঁটিনি তখনই আমার বাপের বাড়ির থেকে আমাকে অতটা দায়িত্ব নিতে চাইনি। তখন আমি বাপের বাড়ি থেকে চলে আসি। আসার পরে একসময় দেখলাম শ্বশুরবাড়িতেও আমার জায়গা হলো না। তখন আমি একদিন রাত্রিবেলা আমি বেরিয়ে আসি বাড়ি থেকে। তো বেরিয়ে এসে সত্যি কথা বলতে আমার প্ল্যান ছিল যে আমি এই জীবন রাখবো না, মরেই যাব আমি। কারণ এই জীবনের কোনো মূল্য নেই। যার পাশে কেউ দাঁড়াতে পারে না, দাঁড়াতে কোনো সমাজ যদি দাঁড়াতে আসে তাকে নিয়ে একটা বদনাম দিয়ে দেয়। তাহলে আমরা এইরকম আমাদের মতন বিধবা মেয়েরা কোথায় গিয়ে দাঁড়াবে? যে কেউ সাপোর্ট করতে পারবে না, সাপোর্ট করলেই তাকে একটা বদনাম শুনতে হবে। খুব দুঃখে মরে যাবো বলে চিন্তাধারা নিয়েছিলাম, কিন্তু আমারও দুর্ভাগ্য যে লাস্ট ট্রেনটা চলে গেছে। বসেছিলাম স্টেশনে মরবো বলে, যে লাইনে ঝাঁপ দেবো। তখন তো টাইম সম্বন্ধে জ্ঞান ছিল না, তো তখন যাই হোক দিতে পারিনি। মাঝের গ্রামে একটা ছেলে আমাকে বাড়িতে নিয়ে গিয়ে সারা রাত বুঝালো যে রমা তুমি কেন মরবে, তোমার তো 2টো সন্তান আছে।